আসসালামু আলাইকুম। আজকে আমি আমার দেশের সেনাবাহিনীর পক্ষে বা সেনাবাহিনীকে নিয়ে কিছু কথা বলতে চাই। আমি যখন ছোট ছিলাম তখন থেকেই সেনাবাহিনীর জন্য আমার বুকে এক আকাশ পরিমাণ ভালোবাসা ছিল। তাদেরকে দেখলেই আমার অনেক ভালো লাগতো। আই থিঙ্ক আমাদের বাংলাদেশের 99% জনগণই কিন্তু সেনাবাহিনীকে ভালোবাসে। তো আমাদের এখন দেশের যে অবস্থা, যে আমাদের সাধারণ মানুষ, আমাদের স্টুডেন্টরা যেভাবে পুলিশের গুলিতে নিহত হচ্ছে বা পুলিশ যেভাবে গুলি করে হত্যা করতেছে, তো সব সব ক্ষেত্রে যখন আমাদের দেশের মানুষ নির্যাতনের শিকার, সরকারও সাধারণ মানুষের পক্ষে দাঁড়াচ্ছে না বা সরকারও এমন কিছু করছে না যে আমাদের ছাত্র ভাইয়েরা একটু ভালোভাবে থাকবে বা ছাত্র ভাইয়েরা পুলিশ পুলিশ আমি তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী ভাবি না বর্তমান, কারণ তারা একটা গুন্ডা বাহিনী। কারণ নির্দ্বিধায় যারা নিরস্ত্র মানুষের বুকে গুলি চালাতে পারে তারা কখনো একটা দেশের আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী হতে পারে না। তো এই সিচুয়েশনে সাধারণ জনগণ একজনকেই বিশ্বাস করতে পারে এবং একজনের উপরেই ভরসা করতে পারে, সেটা হচ্ছে সেই দেশের সেনাবাহিনী। তো আমাদের দেশের সেনাবাহিনীদের ক্ষেত্রে আমি এই বিষয়টা অন্যরকমই দেখতে পাচ্ছি যে আমাদের দেশের সেনাবাহিনীকে 99% মানুষই ভালোবাসে, কিন্তু তাদের বর্তমান যে আচরণ, বর্তমান যে কাজগুলা করতেছে তারা, তো আমার মনে হয় না যে সাধারণ মানুষ আর তাদেরকে ভালোবাসবে, সাধারণ মানুষ আর তাদেরকে মন খুলে বিশ্বাস করতে পারবে। কারণ সাধারণ তারা এখন বর্তমান যে কাজগুলো করতেছে, যে চোখ দিয়ে দেখতেছে বাট প্রতিবাদ করতেছে না, সব কিছু বুঝতেছে কিন্তু প্রতিবাদ করতেছে না। তারা একটা কথাই বলতেছে যে আমরা সরকারের কথা শুনি, সরকার যা বলে আমরা সেটাই করি। আমি কিছুদিন আগে একটা নিউজে দেখতে পারলাম যে একটা সেনাবাহিনীকে প্রশ্ন করা হয়েছে যে আপনারা পুলিশ বাহিনীকে সরান, আমরা রাস্তা থেকে সরে যাব। আমার কিছু স্টুডেন্ট ভাইয়েরা বলেছে এই কথা যে আপনারা পুলিশ বাহিনীকে সরান, আমরা রাস্তা থেকে সরে যাব। সেনাবাহিনী তাদের এই কথার জবাবে বলেছে যে পুলিশ তো আমাদের পুলিশ তো আর আমরা চালাই না, পুলিশ তো সরকার চালায়, সরকার আমাদের যা বলে আমরা সেটাই করি। তো আমার মনে হয় যে একটা দেশের সেনাবাহিনীকে জনগণের পক্ষে থাকা উচিত। সরকার যদি জনগণের বিপক্ষে যায়, সরকারকে সেনাবাহিনী নিজের দায়িত্বে বুঝাবে যে এটা জনগণের বিরুদ্ধে যাচ্ছে বা আমার দেশের জনগণের ক্ষেত্রে এটা অন্যায়। এটা কিন্তু সেনাবাহিনীকে সরকারকে বুঝাতে হবে। কিন্তু আমাদের দেশের সেনাবাহিনী বর্তমান যে কাজটা করছে, যে সেটা হচ্ছে পুতুল পুতুল তো বোঝেন, যে রিমোট কন্ট্রোলের পুতুল, ব্যাটারিতে চলে। তো সেনাবাহিনী হচ্ছে একটা পুতুল রিমোট কন্ট্রোলের, আর সেই রিমোটরা হচ্ছে আমাদের, বুঝতেই পারছেন। তো সে যেটা বলছে সেনাবাহিনী সেটাই করছে। তো এখন এই পরিস্থিতিতে সাধারণ মানুষ কার কাছে গিয়ে দাঁড়াবে? আমরা কার কাছে গিয়ে দাঁড়াবো? এই যে মানুষগুলো যে গুলি করে হত্যা করছে, সেনাবাহিনী চাইলে কিন্তু এটা প্রতিবাদ করতে পারে এবং এই গুলি করা বন্ধ করতে পারে। কারণ আমাদের দেশের মানুষ সেনাবাহিনীকে যথেষ্ট পরিমাণ সম্মান করে, ভালোবাসে। আর সেনাবাহিনী যদি আমাদের ছাত্র ভাইদের একটা কথা বলে তারা অবশ্যই শুনবে। কিন্তু এই ক্ষেত্রে সেনাবাহিনীর যে কাজগুলো করতেছে, যে আমাদের স্টুডেন্ট ভাইয়েরা যে আন্দোলনটা করতেছে, সেই আন্দোলনে বাধা সৃষ্টি করছে, পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। যেই পুলিশ নির্দ্বিধায় মানুষকে হত্যা করছে, গুলি করছে, নিরস্ত্র স্টুডেন্ট ভাইদেরকে হত্যা করছে। আমাদের জাতির নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা কথা বলেছিল যে তোমরা এই দেশের সৈনিক, তোমাদের মধ্যে যেন পাকিস্তানি মেন্টালিটি না আসে। কিন্তু আমি বর্তমান যে পরিস্থিতি, এটা এটা বুঝতে পারছি, এটা সবাই বুঝতে পারবে, সাধারণ একটা মানুষও বুঝতে পারবে যে আমাদের দেশে যে পুলিশ বাহিনী আছে তারা যেভাবে গুলি চালিয়েছে, যে আপনার 1952 সালে যেমন ভাষা আন্দোলনকারীদের উপর পাকিস্তানি সেনাবাহিনীরা হামলা করেছিল, ঠিক তেমনি 2024 সালে কিন্তু এই কোটা আন্দোলন নিয়ে আমাদের ছাত্র ভাইদের বুকে গুলি চালিয়েছে হচ্ছে পুলিশ বাহিনী। তো আমার যতটুকু মনে হয়, আমি ছোট মানুষ হিসাবে যতটুকু বুঝি, আমার মনে হয় যে পাকিস্তানি সেনাবাহিনী এবং বাংলাদেশের পুলিশ বাহিনী এদের মধ্যে কোনো পার্থক্য নেই। তো আমি আমাদের দেশের সেনাবাহিনীকে একটা কথা বলবো যে
আপনারা দ্রুত সাধারণ জনগণের পাশে দাঁড়ান। আমি মনে করি এই সাধারণ জনগণ আপনাদের যে কোনো সিদ্ধান্ত মেনে নেবে। আপনারা যে কোনো সিদ্ধান্ত নিলে মেনে নেবে, কারণ আমাদের দেশের জনগণ আপনাদেরকে ভালোবাসে। আর আপনারা একটা কথা বললে অবশ্যই শুনবে, কিন্তু সেটা হতে হবে জনগণের ভালোর জন্য। আর আমি যতটুকু জানি যে সেনাবাহিনী যে কোনো কাজ করে দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে। কিন্তু এখন যেই পরিস্থিতি, আপনারা এটা করতেছেন না, জনগণের জন্য কোনো কাজ করতেছেন না। আপনারা জনগণের উপর যেই হামলাগুলো হচ্ছে, পুলিশ বাহিনীকে আপনারা প্রতিহত করতে পারতেছেন না, পুলিশ বাহিনীকে আপনারা নিষেধ করতে পারতেছেন না। আমি মানি যে আপনাদের হাতে পুলিশ বাহিনী নাই, তবে আপনারা যদি একটা অ্যাকশন নেন অবশ্যই পুলিশ বাহিনী কিন্তু সেটা শুনবে। সো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই দেশের এই পরিস্থিতিতে আপনারা সাধারণ মানুষের পাশে দাঁড়ান। এ বলেই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।